হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের অধ্যায় ৮ পরিবেশ ও জনস্বাস্থ্য, এখান থেকে কোশ্চিন আসবে পরীক্ষাতে। আজকের ক্লাসে আমি আলোচনা করব এই অধ্যায়ের বাছাই করা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো সম্পর্কে। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। ৮ নম্বর অধ্যায় পরিবেশ ও জনস্বাস্থ্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ কোশ্চিন। প্রশ্নের মান থাকবে ১। ১ নম্বর কোশ্চিন দেখো, পারদের অতিরিক্ত ব্যবহার থেকে কোন রোগের সৃষ্টি হয়? অ্যান্সার সি, মিনামাটা। পারদের অতিরিক্ত ব্যবহার থেকে মিনামাটা রোগের সৃষ্টি হয়। ২ নম্বর কোশ্চিন, সাধারণ মাছি ছড়ায় এমন একটা রোগ হলো? অ্যান্সার বি, টাইফয়েড। ৩ নম্বর কোশ্চিন, দাঁতে কালো ছোপ পড়ে কোন খনিজের জন্য? অ্যান্সার ডি, ফ্লোরিন। ফ্লোরিনের জন্য দাঁতে কালো ছোপ পড়ে। ৪ নম্বর কোশ্চিন, মিজ রেখা হলো এক ধরনের? অ্যান্সার ডি, আর্সেনিকের কুপ্রভাব। ৫ নম্বর কোশ্চিন, জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অ্যান্সার ডি, থার্মোমিটার। জ্বর মাপার জন্য থার্মোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। ৬ নম্বর কোশ্চিন, বায়ুর সাহায্যে কোন রোগ ছড়ায়? অ্যান্সার সি, ইনফ্লুয়েঞ্জা। বায়ুর সাহায্যে ইনফ্লুয়েঞ্জা রোগ ছড়ায়। ৭ নম্বর কোশ্চিন, জলের সাহায্যে কোন রোগ ছড়ায়? অ্যান্সার ডি, আমাশয়। জলের সাহায্যে আমাশয় রোগ ছড়ায়। ৮ নম্বর কোশ্চিন দেখো, ডক্টর জেনার কোন রোগের টিকা আবিষ্কার করেন? অ্যান্সার এ, বসন্ত। বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন ডক্টর জেনার। ৯ নম্বর কোশ্চিন, খুসখুসে কাশি কোন রোগের লক্ষণ? অ্যান্সার এ, যক্ষ্মা। ১০ নম্বর কোশ্চিন দেখো, কলেরা রোগের কারণ? অ্যান্সার বি, ভিব্রিও কলেরি। কলেরা রোগের কারণ ভিব্রিও কলেরি। ১১ নম্বর কোশ্চিন, স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? অ্যান্সার ডি, ম্যালেরিয়া। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। ১২ নম্বর কোশ্চিন, স্ত্রী এডিস মশা কোন রোগের জীবাণু বহন করে? অ্যান্সার সি, ডেঙ্গু। ১৩ নম্বর কোশ্চিন, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? অ্যান্সার এ, প্লাসমোডিয়াম। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাসমোডিয়াম। ১৪ নম্বর কোশ্চিন দেখো, র্যাট ফ্লি কোন রোগের জীবাণু বহন করে? অ্যান্সার এ, প্লেগ। র্যাট মানে ইঁদুর, হ্যাঁ, ইঁদুর প্লেগ রোগের জীবাণু বহন করে। ১৫ নম্বর কোশ্চিন, কালাজ্বর বাহক পতঙ্গের নাম কি? অ্যান্সার এ, বালি মাছি। ১৬ নম্বর কোশ্চিন দেখো, বোটুলিসম বা খাদ্য বিষাক্ত কোন জীবাণুর দ্বারা হয়? অপশন সি, রাইট অ্যান্সার, ক্লস্ট্রিডিয়াম বোটুলিসম। ১৭ নম্বর কোশ্চিন, শিয়াল কাঁটার বীজের তেলের অপকারিতা হলো? অ্যান্সার সি, আন্তরিক রোগ। শিয়াল কাঁটার বীজের তেলের অপকারিতা হলো আন্তরিক রোগ। ১৮ নম্বর কোশ্চিন দেখো, তেঁতুল বীজের গুঁড়ো মেশানো হয়? অ্যান্সার ডি, কফিতে।
কফিতে তেঁতুল বীজের গুঁড়ো মেশানো হয়? ১৯ নম্বর কোশ্চিন, মেটালিন ইয়োলো ব্যবহারের ফলে কোন রোগ হতে পারে? অ্যান্সার এ, ক্যান্সার। মেটালিন ইয়োলো ব্যবহারের ফলে ক্যান্সার রোগ হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, ২ এর দাগে নিচের যে কথাটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও, মানে রাইট চিহ্ন দাও, আর যে কথাটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও, মানে কাটা চিহ্ন দাও। ১ নম্বর কোশ্চেন দেখো, থার্মোমিটার তৈরি করতে পারদের প্রয়োজন হয়? অ্যান্সার হবে ঠিক। ২ নম্বর কোশ্চেন, আর্সেনিকের অতিরিক্ত ব্যবহার থেকে মিনামাটা রোগ হয়? অ্যান্সার হবে ভুল। ৩ নম্বর, কলেরা, বসন্ত, আমাশয় এগুলি ছোঁয়াচে রোগ? অ্যান্সার হবে ঠিক। ৪ নম্বর কোশ্চিন, বায়ুর সাহায্যে আমাশা রোগ ছড়ায়? অ্যান্সার হবে ভুল। ৫ নম্বর কোশ্চিন, চিংড়ি, কাঁকড়ার ডিম থেকে সাধারণত অনেকের অ্যালার্জি হয়? অ্যান্সার হবে ঠিক। ৬ নম্বর কোশ্চিন, ওআরএস এর পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন? অ্যান্সার হবে ঠিক। নেক্সট কোশ্চিন, ৭ নম্বর, ফোটানো জল পানীয় হিসেবে গ্রহণযোগ্য? অ্যান্সার হবে ঠিক। ৮ নম্বর কোশ্চিন, স্ত্রী মশা কেবলমাত্র ফলের রস পান করে? অ্যান্সার হবে ভুল। ৯ নম্বর কোশ্চিন, সাধারণ মাছি খাদ্য বা পানিতে মলত্যাগের মাধ্যমে রোগ ছড়ায়? অ্যান্সার হবে ঠিক। ১০ নম্বর কোশ্চিন, জন্মগত ত্রুটি ও মানসিক সমস্যার কারণ হতে পারে? অ্যান্সার হবে ঠিক। ১১ নম্বর কোশ্চিন, কলেরা একটি বায়ুবাহিত রোগ? অ্যান্সার হবে ভুল। নেক্সট কোশ্চিন দেখো, ৩-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান ১ আর ২। ১ মানের আর ২ মানের কোশ্চিন এখানে দেওয়া রয়েছে, সেজন্য নিচের প্রশ্নগুলির সবগুলোর উত্তর দিতে হবে। ১ নম্বর দেখো, স্বাস্থ্য কাকে বলে? অ্যান্সার, স্বাস্থ্য বলতে কেবল নীরোগ দেহকে বোঝায় না, দৈহিক, মানসিক ও সামাজিক সুস্থতাই হলো স্বাস্থ্য। ২ নম্বর কোশ্চিন, ইউএনআইসিইএফ কথার পুরো নাম কি? অ্যান্সার, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ৩ নম্বর কোশ্চিন, থার্মোমিটার যন্ত্রে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যান্সার, পারদ। ৪ নম্বর কোশ্চিন, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কোন রোগের প্রকোপ দেখা যায়? অ্যান্সার, ডায়াবেটিস। ৫ নম্বর কোশ্চিন, বানান মনে রাখতে না পারা এটি কোন রোগের লক্ষণ? অ্যান্সার, ডিসলেক্সিয়া। তারপর দেখো নেক্সট কোশ্চিন ৬ নম্বর, দুটি ছোঁয়াচে রোগের নাম লেখো। অ্যান্সার, কলেরা, বসন্ত এই দুটো রোগ ছোঁয়াচে। ৭ নম্বর, বাহক কাকে বলে? যেসব প্রাণী রোগ জীবাণু বহন করে এবং রোগ ছড়ায় তাদের রোগের বাহক বলে, যেমন মশা, মাছি। ৮ নম্বর কোশ্চিন, বায়ু ঘটিত দুটি রোগের নাম বলো। অ্যান্সার, কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা। ৯ নম্বর কোশ্চিন, অ্যালার্জেন কি? অ্যান্সার, যেসব বস্তু থেকে অ্যালার্জি সৃষ্টি হয় তাদের অ্যালার্জেন বলে। ১০ নম্বর কোশ্চিন, ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর প্রকৃতি কি? অ্যান্সার, ভাইরাস। ১১ নম্বর কোশ্চিন, যক্ষ্মা রোগের জীবাণুর প্রকৃতি কি? অ্যান্সার, ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চিন দেখো ১২ নম্বর, মশার লার্ভা ভক্ষণকারী দুটি মাছের নাম উল্লেখ করো। অ্যান্সার, তেচোখা আর তেলাপিয়া। এই দুটো মাছ মশার লার্ভা ভক্ষণকারী। ১৩ নম্বর কোশ্চিন, ব্ল্যাক ডেথ কি? অ্যান্সার, প্লেগ রোগীদের চামড়ায় কালো স্পট পড়ে তাই প্লেগকে ব্ল্যাক ডেথ বলা হয়। ১৪ নম্বর কোশ্চিন, ব্লাড ফ্লু কি? অ্যান্সার, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস H5N1 আক্রান্ত মুরগিদের রোগকে ব্লাড ফ্লু বলে। ১৫ নম্বর কোশ্চিন, কোন ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে? অ্যান্সার, ল্যাক্টোব্যাসিলাস। ১৬ নম্বর কোশ্চিন, দুধে জল আছে কিনা তা জানার জন্য কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয়? অ্যান্সার, ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয় যে দুধ
ভুট্টার মধ্যে খাঁটি দুধ রয়েছে না জল মেশানো আছে? 17 নম্বর কোশ্চেন, নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? অ্যান্সার কিউলেক্স মশা নোংরা জলে ডিম পাড়ে। 18 নম্বর কোশ্চেন, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু? অ্যান্সার ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হল প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর, পরজীবী কাদের বলে? অ্যান্সার যেসব প্রাণী পোষকের দেহ থেকে পুষ্টি রস খেয়ে বেঁচে থাকে এবং পোষকের ক্ষতি করে তাদের পরজীবী বলে। 20 নম্বর কোশ্চেন, কী কী কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে বলে তোমার মনে হয়? অ্যান্সার ডিপ্রেশন বা মানসিক অবসাদ ও জন্মগত ত্রুটির কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে। 21 নম্বর কোশ্চেন, ভেজাল খাদ্য বলতে কী বোঝো? অ্যান্সার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন কোনো পদার্থ খাদ্যে মেশালে বা খাদ্য থেকে কোনো উপকারী উপাদান অপসারণ করলে তাকে ভেজাল বলে, অর্থাৎ ভেজাল মেশানো খাদ্যকেই ভেজাল খাদ্য বলে। নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 এবং 5। 3-এর মানের প্রশ্ন দেওয়া রয়েছে, 5-এর মানের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখো, মিনামাটা রোগের উপসর্গগুলি কি কি? অ্যান্সার এই রোগের কয়েকটি উপসর্গ হলো: 1 নম্বর পেশির খিঁচুনি, 2 নম্বর দেহ ধনুকের মতো বেঁকে যায়, 3 নম্বর জিহ্বা ও মুখের অসাড়তা, 4 নম্বর বিকলাঙ্গ ও অন্ধ শিশুর জন্ম ইত্যাদি। এই সবগুলি হলো মিনামাটা রোগের উপসর্গ। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, স্বাস্থ্য রক্ষার উপায়গুলি কি কি? অ্যান্সার স্বাস্থ্য রক্ষা করতে প্রয়োজন রোগ প্রতিরোধক বা নিম্নরূপে সম্পূর্ণ হয়, যেমন 1 নম্বর টিকাকরণ পদ্ধতি, 2 নম্বর রোগ নির্ণয় ও তার চিকিৎসা, 3 নম্বর ভালো পরিবেশে বসবাস করা, 4 নম্বর উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, 5 নম্বর প্রতিবাদী মানুষের পুনর্বাসন, 6 নম্বর জীবন কুশলতার শিক্ষা। 3 নম্বর কোশ্চেন দেখো, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি কি কি? 1 নম্বর হাঁচি ও কাশি, 2 নম্বর প্রচণ্ড গা হাত পা ব্যথা, 3 নম্বর তীব্র মাথার যন্ত্রণা, 4 নম্বর জ্বর উচ্চ তাপমাত্রা এবং 5 নম্বর খাদ্যে অনীহা। 4 নম্বর কোশ্চেন দেখো, এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর আকারে বড় এবং মোটা হয়, 2 নম্বর উদরটি লম্বা ও মোটা এবং উদর মানে পেট, হ্যাঁ, পেটে সাদা কালো ডোরা দাগ থাকে, 3 নম্বর ওড়ার সময় শব্দ হয় না, 4 নম্বর ডানায় মোটা দাগ, 5 নম্বর দিনের বেলায় বেরোয়, 6 নম্বর বসার স্থানের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে। এই কয়েকটি হলো এডিস মশার বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর একটি জলবাহিত রোগের নাম উল্লেখ করে এই রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সংক্ষেপে লেখো। অ্যান্সার পানীয় জলের মাধ্যমে রাস্তায় আখের রস খাওয়া, শরবত খাওয়া ইত্যাদি থেকে অনেক রোগ ছড়ায়। অস্বাস্থ্যকর প্রণালী থেকে পাতকুয়ো, নলকূপের জল দূষিত হয় এবং জলে আছে নানা রকমের রোগ জীবাণু, উদারময় আমাশয়, কলেরা, আন্ত্রিক পোলিও ইত্যাদি। এইসব রোগগুলি জলবাহিত রোগ। নিচে রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। রোগের নাম: উদ্রাময় বা সাধারণ ডায়রিয়া। রোগের লক্ষণ: 1 নম্বর বারবার তরল দাস্ত, 2 নম্বর কখনো কখনো জলের মতো মল নির্গমন, 3 নম্বর পেট ব্যথা ও বমি থাকতে পারে, 4 নম্বর শরীর দুর্বল হয়ে যাওয়া, 5 নম্বর শুষ্কতা বা ডিহাইড্রেশন। এর প্রতিকার মানে কিভাবে ভালো হবে: 1 নম্বর জল ফুটিয়ে খেতে হবে খাওয়া, 2 নম্বর ORSE মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন ঘন ঘন পান করা মানে খেতে হবে, পরিবর্তে 1 থেকে 2 চামচ নুন চিনির সঙ্গে নুন মানে চিনির মিশ্রণ একসঙ্গে গুলে জল পান করা। আর 3 নম্বর হলো ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করা। সেবন মানে খাওয়া, ঠিক আছে? তো এই 3টা হলো প্রতিকার। তাহলে রোগের নাম, রোগের লক্ষণ, প্রতিকার। এই কোশ্চেনটা তাহলে কমপ্লিট। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2। তো এখানে স্তম্ভটা মিলাই। 1 নম্বর কোশ্চেন, জলাতঙ্ক হয়
জলাতঙ্ক হয় আমরা জানি কুকুর কামড়ালে। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়। 2 নম্বর আছে ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। 3 নম্বর আছে টাইফয়েড। টাইফয়েড হলো সালমোনেল্লা টাইফি। আর মাছি হলো বাহক। জলাতঙ্ক হয় কুকুর কামড়ালে, ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। 3 নম্বর আছে টাইফয়েড, সালমোনেল্লা টাইফি। আর মাছি হলো বাহক। কমপ্লিট। অ্যানোফিলিক্স ও কিউলেক্স মশার 3টি পার্থক্য লেখো। তো অ্যানোফিলিক্স মশা পার্থক্য দেখো, এই মশা 1 নম্বর, এই মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। আর কিউলেক্স মশা দেখো, এই মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে। 2 নম্বর কোশ্চিন, অ্যানোফিলিক্স মশা পরিষ্কার জলে ডিম পাড়ে, আর কিউলেক্স মশা অপরিচ্ছন্ন ও আবদ্ধ জলে ডিম পাড়ে। 3 নম্বর, অ্যানোফিলিক্স মশা সন্ধ্যাবেলায় বের হয় ও গভীর রাতে সক্রিয় হয়, আর কিউলেক্স মশা বিকেলে বের হয়। তোমাদের সুবিধার্থে এখানে আমি অ্যানোফিলিক্স মশার ছবিটা দিয়েছি, তো দেখে নাও তোমরা। স্ত্রী অ্যানোফিলিক্স মশার ছবি এটা, আর এটা হচ্ছে কিউলেক্স মশার ছবি এটা। দুদিকে দুটো মশার ছবি দিয়েছি, তোমরা অনেকেই দেখোনি, তো দেখেছো কিন্তু নাম জানো না, তো দেখে নাও তোমরা। এটা স্ত্রী অ্যানোফিলিক্স মশা, আর এটা হচ্ছে কিউলেক্স মশা। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন আবার অন্য নতুন ভিডিও এপিসোডের ক্লাস অধ্যায় 4 পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সুন্দর কমেন্ট করে দিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়।